নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন, বিষয় দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। বিষয় হচ্ছে যে অপেক্ষা করাটা একটা সাধনা। সবাই এই সাধনা বা অপেক্ষা করতে জানে না। তো সত্যি এটা তো প্রত্যেকের জীবনে ভীষণভাবে সত্যি। এই ক্ষেত্রে আমার ভিডিওটা শুরু করার আগেই আলোচনা, একটা কথা বলে রাখি। আমাকে একবার একজন একটা মিটিংয়ে এক্সাম্পল দিয়েছিল, যদি তুমি স্টিলের গ্লাসে জল ভরো, কতটা জল ভরছো তুমি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছ না। তার জন্য কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। এমন একটা পরিস্থিতি এলো, জলটা হয়তো পুরোটা ভরে যখন তোমার গুড ফরচুন আসবে, ঠিক তখনই তুমি জল ভরাটা ছেড়ে দিলে, কেন তুমি তো দেখতে পাচ্ছ না। তো ঠিক একই ব্যাপার আর কি, আমাদের সাংসারিক লাইফে বা ডেলি লাইফে মানুষ ভীষণভাবে অধৈর্য। ইভেন আমি নিজেও, আমি যে ক্যামেরার সামনে বলবো না যে আমি অধৈর্য নই, কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা যেখানে যেমন সেখানে তেমনের মতো ব্যাপার। আমার ভেতর থেকে যদি সেই সত্তাটা বলে যে জিনিসটার জন্য বা যে ব্যক্তিটার জন্য বা যে কোনো একটা যে কোনো একটা কাজের জন্য আমার অপেক্ষা করা দরকার, তাহলে কিন্তু আমি চুপচাপ অপেক্ষা করি। ঠিক আছে? তো এই কথাটা অনেক দ্ব্যর্থক মানে আছে। যদি এবার আমি বলি যে অপেক্ষা করাটা মানে ধৈর্য ধরাটা জরুরি। ধৈর্য যেমন ট্রেনের টাইমিং থাকলে কেউ দেরি করলে নিশ্চয়ই সেখানে ধৈর্য ধরা যায় না। তো সব কিছুই জীবনে প্রতিটা কথা, প্রতিটা ক্ষেত্র মানে জীবন দিয়ে বুঝতে হবে। অনেক 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 জিনিস আছে আমি দেখেছি, যে ঠিক হয়তো কাজটা হতে যাচ্ছে, ঠিক সেই জায়গায় এসে কিন্তু মানুষ কিন্তু বিগড়ে দেয় কাজটাকে। এখানে এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়, যেক্ষেত্রে মানুষের কিন্তু ধৈর্যটা আর কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু মানুষ পারে না। যেমন আমরা যদি ওই পুরীর মন্দিরের গল্প আমরা সবাই জানি। যখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধের বেশে এসে মহারাজকে বললেন যে আমি এরকম কাঠ যখন ভেসে এসেছিল স্বপ্ন আদেশের পরে, যে যতক্ষণ না আমার কাজ শেষ হবে ততক্ষণ কিন্তু মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকবে, ততক্ষণ কিন্তু খুলে দেখা যাবে না। কিন্তু মহারাজ কিন্তু সেই ধৈর্যটা ধরতে পারলেন না। তো মন্দিরের দরজাটা খুলে দেখলেন, সঙ্গে সঙ্গে মানে ওনার মনে এমনই একটা সন্দেহ হলো, উনি যেদিনই দরজাটা খুলে দেখলেন সেই পর্যন্তই কাজটা অসমাপ্ত থাকলো, কাজটা পুরো হলো না। তো এটাই ব্যাপার আর কি। স্বয়ং মানে মুনি ঋষি যারা যারা যোগ সাধনা করেন, তাদের আমার মনে হয় যে ধৈর্যটা বাড়ানো, এটা মানে কিভাবে বাড়াতে হয় সেই প্র্যাকটিসটা কিন্তু তারা জানে করতে। বা সত্যি সত্যি এটা যদি তেমন দেখি, সাধনা মানে যারা যুগের পর যুগ, আমরা তো বহু পুরাণে বা বহু জায়গায় পড়েছি, যুগের পর যুগ তপস্যা করা, রোদ ঝড় বৃষ্টিতে কিন্তু বসে থাকতো তারা। কেন? বর প্রাপ্তির জন্য। এই বর প্রাপ্তি মানে সবসময় ক্ষমতা প্রাপ্তি নয় কিন্তু। তো যেই বর প্রাপ্তিতে জনগণের কল্যাণ সাধন হতো, তার জন্য কিন্তু বহুকাল অপেক্ষা করতে হতো, বহুকাল তপস্যায় বসতে হতো। এমনকি মাতা পার্বতীও যখন যে জন্মে তিনি সতী ছিলেন, তো যখন তিনি মানে দুজন যখন আলাদা হয়ে গেছিলেন, আমরা প্রত্যেকে সতীর দেহত্যাগের গল্প জানি। বহু বছরকে কিন্তু অপেক্ষা করেছেন বা সাধনা করতে হয়েছিল তাকেও কিন্তু শিবকে পাওয়ার জন্য। ইভেন শিব তাকে চিনতেও পারছিল না, মানে তাকে রিজেকশনও করেছে আর কি বহুবার। তো তিনি যখন সাধনা করতে পারেন, স্বয়ং মহাদেবকে পেতে পারেন, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন এই ধৈর্যটা রাখতে পারবো না? তো এটা এই বললাম যে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মিলিয়ে দেখতে হবে, যে সত্যি সত্যি আমি নিজের জীবন দিয়ে বহু ক্ষেত্রে দেখেছি
যে এমন অনেক পরিস্থিতি এসেছে যে মনোবলটা ভেঙে যায়, আম, কাজটা ছেড়ে দিলাম, কিন্তু সেটা ছেড়ে দিয়েও মানে এমন নয় যে আমি কোনোদিন ছাড়িনি, এমন অনেক ব্যাপার আছে সেটা ছেড়ে দিয়েছি হয়তো, কিন্তু ছেড়ে দিয়েও পরবর্তী সময়ে দেখা গেছে যে না আরেকটু ধরে থাকলে ভালো হতো, হয়তো তখন ধৈর্যের বাঁধটা না ভাঙলেই ভালো হতো, তো তখন হয়তো ভুল হয়েছিল ওটা করা, বা ওই ডিসিশনটা হয়তো ভুল ছিল। তো এরকমও দেখা গেছে মানুষ তো একেবারেই পূর্ণ জ্ঞানী হয়ে জন্মায় না, ঠেকতে ঠেকতে শেখে, বলে না ঠেকে শেখা একেই বলে। তো আমি এইভাবেই কিন্তু শিখেছি, কিন্তু ওই সংসারের জীবনে চলতে গেলে আমরা তো মুনি ঋষি নয়, আমরা কিন্তু জঙ্গলে গিয়ে ওইভাবে সাধন তপ করতে পারবো না, আমাদের সংসারটাই কিন্তু সাধনার স্থল আপাতত, আমার ক্ষেত্রে আমি বলছি। তো আপাতত সংসারে বসেই কিন্তু আমাকে সাধনা করতে হবে। তো সেই জায়গাতে ধৈর্য না রাখলে, আমি অনেক মানুষকে দেখেছি অধৈর্য হয়ে মুখের ওপরে মানে একটা উল্টোপাল্টা কিছু বলে দিল, বা যে কোনো একটা কিছু ব্লেম করে দিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে আসলে সেটা করে সে নিজেরই ক্ষতি করেছে। যাকে সে ব্লেম করলো, অধৈর্য হয়ে যাকে সে বুঝতে পারলো না, তার কিন্তু কিছু হলো না। তো এটাই এটাই ব্যাপার আর কি। প্রতিনিয়ত আমাদের জীবনটাই তো একটা সাধনা। ভীষণ এই যে এই জন্মটা আমার, এটা না ছোটবেলা থেকেই ভীষণ প্রশ্ন ছিল, বহুবার আমি শেয়ার করেছি। এই জন্মাবো, বড় হব, মানে একদম ছোটবেলা আমি জানি না এই ধারণাগুলো কী করে আমার মনে আসতো। খাবো দাবো, একদিন মরে যাব, তো এটাই লাইফ, এরকম না আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম আমি কি করব, কি করতে এসেছি, বহুবার মনে হয়েছে। বিশেষ করে ওই এই কথাটা মনে হলে আমার ধৈর্য থাকতো না, আরও মনে হতো কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। ইভেন অনেক দিন অবধিও সেই পথ খুঁজে পাইনি যে কি করব। অবশ্যই আমার স্ত্রী হিসাবে, মা হিসাবে যে কর্তব্য সেগুলো তো নিরন্তর করে চলছি, তারপরে আমাকে কি করতে হবে, কি কাজ, কিসের জন্য আমার, কি সোল পারপাস, কিসের জন্য এসেছি। তো একটা টাইমে এমনও হয়েছিল যে ধৈর্য ছেড়ে মনে হচ্ছিল যে যাক, স্রোতে গা ভাসিয়ে দিই, যেরমভাবে সবাই চলে আমিও সেরমভাবে চলি। কিন্তু আস্তে আস্তে সেই উঠে দাঁড়ানোর প্রচেষ্টা, হ্যাঁ, সেটা কিন্তু এমন বলবো না আমি উঠে দাঁড়িয়ে পড়েছি বা দৌড়াতে পারছি, তা কিন্তু না। অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে বা উঠে দাঁড়াতে হবে। আমার জন্য কিছু কাজ নির্দিষ্ট আছে, শুধুমাত্র নিজের জন্য নয়। এই অনেকবার শেয়ার করেছি, তাই জন্য আজকে বলছি না। তো সেই নির্দিষ্ট কাজগুলো কিন্তু করতে হবে, এটা করার জন্যই কিন্তু আমি এসেছি। না হলে না একটা বাচ্চার মনে এই প্রশ্নটা জাগতে পারে না। সোল পারপাস সবারই আছে, এটা না বলে আমি মানে কারোর কোনো সোল পারপাস নেই বলে আমি কাউকে ছোট করছি না। স্বামী সন্তানকে প্রতিপালন করা, তার সংসার দেখা, এটা অবশ্যই সোল পারপাস। কেন সবাই যদি মানে একটা ব্যালেন্স আর কি, সংসারে একটা ব্যালেন্স তো দরকার, নাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সংসার কিন্তু চলবে না ব্যালেন্স না থাকলে। কিন্তু আমার মনে এই নিরন্তর প্রশ্ন ঘুরতো আর কি, যে কি করব, কি করব, এরপরে কি করব, এরপরে কি করব, আমার কি কাজ, আমি কেন জন্মেছি, কি পারপাস আমার। তো এই মানে এই টার্মগুলো হয়তো জানতাম না, সোল পারপাস বা লাইফ পারপাস, এগুলো হয়তো বুঝতাম না। কিন্তু বুঝতাম এইটুকুনি, একটা ভেতর থেকে হয়তো কেউ বলতো যে কিছু হয়তো কাজ আমার জন্য নির্দিষ্ট আছে, যার জন্যই বেচাইনি, বা এই ধৈর্য না রাখতে পারাটা, এই অসম্ভব একটা ছটপটানি আমার মধ্যে ছিল। আমি বলবো যে আমার এই ঘটনা প্রত্যেকেই জানে যে দিদি রঞ্জনাদি আসার পরে আমি যে বললাম আমি এখনও পর্যন্ত দৌড়াতে পারি না বা হাঁটতে পারি না, হয়তো একটু একটু করে এখন মনে করছি যে না, অবশ্যই কিছু কাজ আছে। সেই কাজটা হয়তো নিরন্তর আর কি আমাকে করে যেতে হবে একটা সময়। এই কথাটা হয়তো এইভাবে আমি রিভিল করতাম না, কিন্তু আজকে ধৈর্য ধরার কথায় আমার এটা মনে হলো যে যে সত্যি কোনো নির্দিষ্ট আর বিশেষ হয়তো সোল পারপাস আমার জন্য তুলে রাখা আছে, যেটা আমাকে করতে হবে। এর জন্য আমার ধৈর্য হারালে চলবে না, যতই আমার বয়স বেড়ে যাক, যতই
চুলে পাক ধরে যাক, যতই বলি রেখা পড়ুক না কেন, অবশ্যই কিছু কাজের জন্যই আর কি আমার জীবনটা ডেডিকেটেড। তো আজকে এইটুকুই রইল, পুরোটাই ধৈর্যের ব্যাপার। একদম জীবনের একদম সায়ান্নে এসে বা শেষ মুহূর্তে এসেও কিন্তু ঈশ্বর কিন্তু টেস্ট নেয় সে ধৈর্যটা হারাচ্ছে কিনা। তো আজকে এই পর্যন্তই রইল, এর থেকে বেশি আর বলাটা ঠিক হবে না হয়তো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।